প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে। সরকার ও বিএনপির সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতোমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র শিগগিরই রাষ্ট্রপতির পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করে আলোচনায় এসেছে। যদিও এর আগে এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ বলেছেন, সংসদ সদস্যকে বহিষ্কারের দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এ বিষয়ে স্পিকার রেফার করলে ডিসপিউট বা বিতর্ক নিয়ে পর্যালোচনার শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁর সংসদ সদস্য পদ থাকা নিয়ে এরপর আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি একথা বলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ আরও বলেন, শুধু দলের বহিষ্কারের চিঠি দিয়ে সংসদ সদস্য পদ থাকা না থাকার আলোচনা একটা বিতর্কিত বিষয়। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে স্পিকার বা জাতীয় সংসদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পেলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে স্পিকারের রেফারেন্সের কথাও এ সময় তুলে ধরেন নির্বাচন কমিশনার। বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার ৩ জন সহ বাহিনীর মোট ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। অবসরে পাঠানো এসব কর্মকর্তা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুযোগ সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় আছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহিল বাকি, পুলিশ একাডেমি সারদার ডিআইজি মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং সিআইডি ডিআইজি সানা শাহিনুর রহমান। এছাড়াও ১২ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সহ ২ জন পুলিশ সুপার রয়েছেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন এখন দেশটির মহারাষ্ট্র রাজ্যেও ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় মুম্বাইয়ে চলমান বিক্ষোভ প্রতিরোধে আন্দোলনরত শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মুম্বাই কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। সম্প্রতি শিবাজি পার্ক এবং আজাদ ময়দান সহ মুম্বাইয়ের প্রধান প্রধান পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমবেত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। ঘটনার সত্যতা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই পুলিশ গাড়ি চালককে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।